অলরেডি আজকে এবং কালকে এবং পরশু দিনের টিকিট শেষ হয়ে গেছে, সিনেপ্লেক্স শো বাড়াচ্ছে। তো আমরা অডিয়েন্সকে বলবো যারা বাসা থেকে তাণ্ডব দেখার জন্য বের হবেন ফ্যামিলি নিয়ে, তারা হয়তো হলে এসে আপসেট হতে পারেন যে টিকিট নেই। প্লিজ আপনারা অগ্রিম টিকিট করে বের হন, না হলে কিন্তু টিকিট আপনারা পাবেন না। অথবা এমন হলে যান যেখানে টিকিট আছে। আর সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারা একটু শো বাড়ার, কারণ আমাদের এত চাহিদা। কালকে টিকিট ছাড়া 1 ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ, এবং কালকেরও নাকি টিকিট শেষ, পরের দিনও টিকিট শেষ। তো শো না বাড়ালে আসলে অডিয়েন্স সিনেমা দেখতে পারবে না। তো ছায়াবানি বিষয়টা ভাই বলেন। না, ছায়াবানির বিষয়টার আগে আমি আপনাদেরকে আগে তথ্যগুলো দেই। যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে সমসাময়িক কালে সবচাইতে বড় রিলিজ। আপনারা জানেন যে মাল্টিপ্লেক্সগুলো এবং সিঙ্গেল স্ক্রিন সহ প্রায় 139-40টার মতো রিলিজ হয়েছে সবগুলো সিনেমা। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অথবা আমরা যে পোস্ট করেছি হল লিস্ট, সেখানে 132টা। কালকে ভোর 4টার সময় আরেকটা হল যুক্ত হয়েছে, তার মানে 133টা। সো 139টা হলের মধ্যে 133টাই হচ্ছে তাণ্ডব। আমার মনে হয় শুধু 4-5টা হল বাইরে আছে। আমার মনে হয় সমসাময়িককালে এত বড় রিলিজ আমাদের তুফানের সময়ও হয়নি। এটা আমাদের জন্য একটা বড় বিষয়, দর্শকরা যে আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। এবং আপনাদেরকে বলি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমাদেরকে রাফি যেটা বললো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দর্শকের কাছে, দর্শকদের জন্য, যে আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা, তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন, কারণ আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। সো আপনারা এসে যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হন, আপনারা তাণ্ডব দেখতে এসে যাতে তাণ্ডবই দেখতে পারেন, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রয়োজনে আপনারা 2-3 দিন পরের টিকিট কাটেন, কিন্তু আপনি আগে এনশিওর করে তারপর আপনারা হলে আসুন। আর সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারে আমি বলি, আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে তো অফকোর্স আমাদের তাণ্ডব শুরু হয়েছে কোরবানি ঈদে। কারণ কোরবানি ঈদের সময় জানেন আপনারা, ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে। সো স্টার সিনেপ্লেক্সে এই বসুন্ধরা শাখার প্রথম শো ছিল 4টা 20-এ। সেই শোটা আমরা দেখলাম আজকে আমাদের আর্টিস্টদের সঙ্গে নিয়ে, আমাদের ডিরেক্টর রায়ান রাফি ছিল। সো এই যে আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হলো, স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন কিন্তু জাস্ট 60 শোজ, এর মধ্যেই 28টা শো। আমি শিওর কালকেই আমি দেখলাম 35টা শো। আমার মনে হয় আস্তে আস্তে বেড়ে যাবে। সো 7টা আউটলেটে এই শোগুলো। এছাড়াও লায়নে আপনারা জানেন আজকে 3টা শো, কালকেই আমি দেখলাম 5টা হয়ে গেছে, টোটাল 8টা শো এর মধ্যে। ব্লকবাস্টারেও আপনার অনেকগুলো শো। সো এই 9টা মাল্টিপ্লেক্স বাদে আমাদের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে ইন্টারেস্টিং হলো, আগে যেটা দেখা যেত যে ধরেন আপনার গাজীপুরে যেটা অপোজিশন হল, সেই অপোজিশন হল বাদ দিয়ে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো নিত। হয়তো তাণ্ডব যেখানে চলবে, তার অপোজিশন যে হল সেটা হয়তো অন্য সিনেমা চলবে। কিন্তু ইন্টারেস্টিংলি আপনার গাজীপুরেই আমি একটা এক্সাম্পল দিই, 4টা হল রয়েছে আপনার, ঝুমুর, বর্ষা, তারপর উল্কা এবং এরিন, যেটা গত কয়েক বছর ধরে খোলে নাই, নতুন এই তাণ্ডব সিনেমার জন্য খুললো। 4টা গাজীপুরের 4টা হলেই আপনার তাণ্ডব চলছে। সিলেটের 3টা হলেই তাণ্ডব চলছে। আপনার মণিহার, যশোরের মণিহারে সবচেয়ে বড়, আপনারা জানেন যে 1430 সিট, যেখানে যশোর মণিহারে, সেখানে তো অফকোর্স তাণ্ডব। এছাড়াও যশোর মণিহারের আরেকটা সিনেপ্লেক্স রয়েছে তাদের, সেই সিনেপ্লেক্সটাতে ইউজুয়ালি অন্য সিনেমা যায়। এবার যশোর মণিহারের বড় হলটাতে 1430 সিটে, সেটাতেও তাণ্ডব চলছে। যশোরের মণিহার সিনেপ্লেক্সেও তাণ্ডব চলছে। এভাবে সব জায়গায়। রাফি যেটা বললো এবং আমার টিমের কাছ থেকে আমি জানতে পারলাম, ময়মনসিংহের রাইট, ময়মনসিংহের ছায়াবানিতে এটাও একটা বড় হল যেখানে প্রচুর দর্শক সমাগম থাকে। সেইখানে আজকে শুনলাম একটু আগে কোনো একটা হয়তো কোনো একটা হয়েছে, সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল ভাঙচুর বা এই ধরনের ঘটনা। আমি একটু সবাইকে অনুরোধ করব, দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে, ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম। এই যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আজকে প্রথমবারের মতো দেখলো। কিন্তু সবাই ওয়েট করছে, কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন, কারণ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আপনাদের। এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন।
আপনারা এর আগেও আমরা দেখেছি যে মধুমিতা সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঢোকা হয়েছে, আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার তাণ্ডব সিনেমাটা দেখেন এবং কোনো ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আপনাদেরকে হ্যাঁ জি আমার মনে হয় হ্যাঁ আমার মনে হয় বিদেশি মুক্তির ব্যাপারটা আমি চট করে একটু বলে ফেলি। দেশের ব্যাপারটাই যেটা আমরা বলছিলাম যে 133টা হলে চলছে, সবার কাছে অনুরোধ আপনারা ধৈর্য ধারণ করে একের পর এক আপনারা টিকিট কেটে দেখতে থাকেন। আর দেশের বাইরে একটার পর একটা আসবে। অলরেডি আমাদের ইউএসএতে 15 তারিখে রিলিজ, এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই 2 উইকসের মধ্যেই রিলিজ হবে। আমাদের ইটালি, সুইডেন, ডেনমার্ক, ইউরোপের যতগুলো আছে, গালফের যতগুলো দেশ আছে, প্রায় 7-8টা দেশ, আপনার ইউএই থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায়, এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে, শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে। আমার মনে হয় আরও অনেকে আছে, আপনারা কথা শোনেন। এটা ছিল রিলিজ সংক্রান্ত, যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলো কনভে করা, সেটা আমরা করলাম। এবং আপনারা ধৈর্য ধারণ করে আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই, আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার প্রায় 12-14 দিনের, আপনারা সবাই তাণ্ডব উপভোগ করতে পারবেন। এবং এমন একটা সিনেমা রায়হান রাফি বানিয়েছে, আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে এবং আপনারা সেটা উপভোগ করুন। জি 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 আমি তো বললামই না, দেখেন জয়া চলো না, দেখেন